সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছে এবং সেই সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন পর্যটককে গুলি করে হত্যা করা হয়েছে। এর জন্যে পাকিস্তানকে দায়ী করেছে ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে টার্গেট স্থির করে এবং কি জবাব দেওয়া হবে সে বিষয়ে তার সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। অর্থাৎ তার সেনাবাহিনী যে কোনো সময় চাইলে পাকিস্তানে হামলা করতে পারে, এটি সেনাবাহিনীর এখতিয়ার। এর জবাবে পাকিস্তান বলেছে তারা হামলা হলে পরে যে কোনো রকম আগ্রাসন চালানো হলে তারা সেটার মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত এবং তাদের সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছে। এখন ভয়টা হচ্ছে ভারত এবং পাকিস্তান দুটি দেশই পারমাণবিকভাবে অস্ত্রধর, অর্থাৎ তাদের দুজনের হাতেই পারমাণবিক অস্ত্র আছে। ভারতের হাতে আছে 172টি বিভিন্ন রকমের পারমাণবিক অস্ত্র বা অস্ত্র সামগ্রী এবং পাকিস্তানের হাতে আছে 170টি অস্ত্র বা অস্ত্র সামগ্রী। যদি কোনো দুইটি দেশের মধ্যে পূর্ণাঙ্গ একটি যুদ্ধের দিকে অগ্রসর হয় পরিস্থিতি, তাহলে পরে বিশ্লেষকরা বলছেন এর থেকে পারমাণবিক যুদ্ধের দিকে অগ্রসর হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। কিন্তু বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন যে এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে সেই 2019 সালের মতো একটি সার্জিক্যাল স্ট্রাইক অথবা ছোটোখাটো একটি যুদ্ধ হয়ে এটা থেমে যাবে। যদি পূর্ণাঙ্গ যুদ্ধ হয় তাহলে সেটা পারমাণবিক যুদ্ধের দিকে যাবে। যদি পারমাণবিক যুদ্ধের দিকে অগ্রসর হয় তাহলে ভারত যদি পাকিস্তানে একটি পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমা নিক্ষেপ করে, তাহলে পাকিস্তানের হাতেও পারমাণবিক অস্ত্র আছে। সেই পারমাণবিক অস্ত্র ভারতের ভিতরে যদি তারা নিক্ষেপ করে তাহলে উভয় পক্ষেই অসংখ্য রকম বেসামরিক মানুষ হতাহত হওয়ার যথেষ্ট ভয়ের কারণ আছে। সম্ভবত এ কারণেই দুইটি দেশ পারমাণবিক যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে না। কিন্তু নরেন্দ্র মোদী যখন তার সেনাবাহিনীকে হামলা চালানোর স্বাধীনতা দিয়ে দিয়েছেন, তখন সারা বিশ্ব জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন তৎপর হয়ে উঠেছে। তারা চেষ্টা করছে যেন এই উত্তেজনা প্রশমিত হয়। জাতিসংঘ মহাসচিব দুই পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ আমরা যে খবরটি জানি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনে কথা বলেছেন এবং উভয় পক্ষকেই সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন এবং যুদ্ধ এড়ানোর পরামর্শ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি ভারত এবং পাকিস্তান এই সমস্ত আহ্বান বা প্রস্তাব উপেক্ষা করে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে এই পরিস্থিতিটা কোথায় যেয়ে শেষ হতে পারে? আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তানের সাথে এই মুহূর্তে চীনের সম্পর্ক খুব নিবিড় এবং কয়েকদিন আগেই চীনকে পাকিস্তান সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি অবহিত করেছে। এখানে বুঝেই নেওয়া যায় যে পাকিস্তান ভারতের পক্ষ থেকে যে হুমকি আসছে বা আসতে যাচ্ছে সেই হুমকি সম্পর্কে চীনকে অবহিত করেছে। যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে এর পেছনে পাকিস্তানকে অস্ত্র বা অন্যান্য সামগ্রী দিয়ে সহযোগিতা করতে পারে চীন। যদি সেটাই হয় তাহলে এই ভারত উপমহাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং এর প্রভাব এই অঞ্চলে শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে তার একটি বিরাট প্রভাব পড়বে, সেটা অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই। সুতরাং আমরা প্রত্যাশা করি যুদ্ধ নয়, আসুন শান্তির পথে আমরা অগ্রসর হই।